আমি সামনে মাহফিলগুলোতে চিন্তা করছি AK-47 নিয়ে আসবো মাহফিল। আজকে আমাকে প্রশাসন থেকে সময় দিয়েছে, এটা ভালোভাবে নিলাম না। আমি যাচ্ছি ঢাকায়, দেখি কি করা যায়। ডিসি সাহেবকে কে প্রেসারাইজ করেছে আমি বের করবো ইনশাআল্লাহ। ওই সময় তো আমাদেরকে কিছু করতে পারো না, এই ঘোড়ার ডিম। আর এখন কি জন্য শুরু করেছে এগুলো? আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। আমি 2 ঘন্টা আগে জানলেও কিছু একটা করা সম্ভব ছিল আমার জন্য। আপনারা এইভাবে মাহফিল বড় কিছু খরচ করে, কত বিশাল প্যান্ডেল করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ এখানে আসতো, ঠিক না বেটি? আল্লাহ যারা এটা থেকে বঞ্চিত করলো, আল্লাহ উপযুক্ত শাস্তি তাদেরকে দান করে দিল। কোরআন যত নরম তত গরম। কেন বন্ধ করলা? অন্য বাজে জিনিস বন্ধ করতে পারো না, এটা বন্ধ করলা কেন? আসতেছে সামনে, পৃথিবী এমনি ছাড়বে না হারামখোররা, ঠিক না বেটি? আমার মুসলমানদেরকে সারা পৃথিবীতে এখন তারা মারতেছে, ঠিক না বেটি? এটার প্রতিশোধ প্রথম নিবেন কে? আল্লাহ। দ্বিতীয়, আমরা যখন কোরআন নিয়ে আসবো, ওরা কি এমনি ছেড়ে দিবে? ছাড়বে না। যুদ্ধ করতে রাজি আছেন তো? জিহাদ করবেন তো? শহীদ হতে রাজি আছেন তো? ঘাটে ঢুকেছি, মাহফিলটা লক্ষ মানুষের মাহফিল ছিল। এটা কোন অদৃশ্য কারণে মসজিদে এসেছে, এটা আমি জবাব চাই ডাক্তার ইউনূসের কাছে। আমি জবাব চাই ডিসি সাহেবের কাছে, কেন এটা বন্ধ করা হলো? এখনই যদি মাহফিল নিয়ে এই সিনেমিনি খেলা হয়, তাহলে তো আওয়ামী লীগের মধ্যে আর এদের মধ্যে কোনো বেশকম নাই। আমরা কোরআন থেকে কিছু কথা শুনবো। আমাদের পুলিশেরা এসছেন, এরা নিরীহ। পুলিশদের প্রতি আপনারা সদয় হবেন সব সময়। আমাদের জুলাই আন্দোলনেও বহু নিরীহ পুলিশ মারা গেছে, এদের কোনো খোঁজ খবর আমরা রাখি না। এই পুলিশদের পাশে দাঁড়াবেন। পুলিশ সবসময় আমাদের বন্ধু। আল্লাহ পুলিশ বাহিনীকে কবুল করুক। আপনারা যারা এসেছেন, যারা আসতে পারেনি, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। কোরআনের জন্য পাগড়ি দেয়া হয়েছে, আপনারা দেখেছেন। কোরআন শরীফে কোরআন শব্দটি 58 বার আল্লাহ এনেছেন। কয়বার? 58 বার। কোন কিতাবের নাম কিতাবে নাই কোরআন ছাড়া। কোরআনই একমাত্র কিতাব যেটা নিজের নামটা বলেই তারপরে পরিচয় দেয়। প্রথম পরিচয় এসেছে সূরা বাকারার 183 নম্বর আয়াতে। 185 শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস, এটার বৈশিষ্ট্য হলো এখানে কোরআন নাজিল হয়েছে। কোরআনটা কি? বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। কোরআনের কাছে কেউ আসলে কোরআন তাকে সত্যের দিকে নিয়ে আসে, আলোর দিকে নিয়ে আসে। কোরআনের কাছে যেই আসবে, কোরআন তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। আমরা সবাই কোরআনের কাছে আসতে রাজি আছি তো? আর কোরআন বলেছে, আমার প্রোগ্রাম যারা নিষেধ করে, সূরা ফুসসিলাতের 25 নম্বর আয়াতে কোরআন বলছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কাফেররা বলে, তোমরা কোরআন শুনো না, কোরআন শুনো না, হট্টগোল করো যাতে কোরআনের আওয়াজটা নিচে পড়ে যায়। আল্লাহ বলছেন সূরা সাফের ভিতরে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। আল্লাহ বলছেন, এটা আমি জ্বালায় রাখবো। জ্বালায় রাখবেন কে? আল্লাহ। তা আল্লাহ যেটা জ্বালায়, সারা পৃথিবী ফু দিয়ে নিভাতে পারবে? অসম্ভব। সূর্যকে যদি আমরা নিচ থেকে ফু দেই নিবানোর জন্য, মানুষ কি বলবে? কি বলবে? যারা কোরআনের মাহফিল বন্ধ করে, এরা কি? এরা পাগল না, এরা ছাগল। এরা কোনো জাতের ভিতরে পড়ে না।
এই জন্য দেশ ছেড়ে ভাগতে হয়। আগের হাল গেছে যেভাবে, পরের হালও যাবে সেইভাবে। কোরআন কাউকে খাতির করে না। যে কোরআনকে ধরে থাকে, কোরআন তাকে নিয়ে বেহেশতে চলে যায়। আর যে এটার বিরুদ্ধে দাঁড়ায়, কোরআন তাকে জাহান্নামে ঢুকায়া তারপরে ছেড়ে দেয়। দুনিয়ার যত বেইজ্জতি তার জন্য আছে না নাই? আবু জেহেলের বাড়িতে এখন কি জানেন কেমনে আপনারা? যারা জানে ওরাও জানে। হাজিরা বাংলাদেশ থেকে নিয়ত করে যে জমের পায়খানা ওখানে করুক, যদ্দুর আছে সেখানে ছেড়ে আসবো ইনশাআল্লাহ। আর আবু বকরের বাড়িতে কি আছে? কি মসজিদ? কি আছে? মসজিদে আবু বকর, একদম কাবার পাশেই, হেরেমের ভিতরে মসজিদে আবু বকর, 6 তালা। এটাই ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। মদিনায় গেলে পাবেন মসজিদে ওমর, মসজিদে বেলাল, মসজিদে ওসমান, সিরিয়ালি মসজিদ পাওয়া যাবে। আমরা যেন মসজিদ বানাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের সাথে থাকবেন তো? কোরআনের সাথে থাকলে কোরআন আপনাকে হেফাজত করবে। সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাজিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? যারা কোরআন হেফাজত করবে তাদেরকে হেফাজত করবেন কে? বাংলাদেশে একজন লোক খুব কোরআন হেফাজত করেছে, নাম বলেন তো? এই ছেলেটা কত জ্ঞানী দেখেন। আমি প্রশ্ন বের না করতে উত্তর দিয়ে দিচ্ছি। সাইদিকে ভালোবাসে না এরকম কোন মানুষ বাংলাদেশে নাই। ওনার গুণ কি? উনি কোরআন হেফাজত করেছেন। আমরাও কোরআন হেফাজত করব। কোরআন হেফাজত কিভাবে করবেন? কোরআনে আল্লাহ বলছেন, ওর কাউ মা'আর-রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। 5 ওয়াক্ত আযান হলে কোথায় আসবেন? মসজিদে আসবেন। আসবেন তো? কখন থেকে কখন আসবেন সেটাও আসছে সূরা বনী ইসরাঈল। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামস, সূর্য ওঠার আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত সকালের কোরআন পড়ো। কিসের কোরআন? ফজরের কোরআন। কিসের কোরআন? ফজরের কোরআন। যে ফজরে উঠলো না সে কোরআন পেল না। আল্লাহ 2 বার বলেছেন ফজরের কোরআন। কিসের কোরআন? ফজরের কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে লম্বা করতেন ফজরের নামাজ। কখনো কখনো 50 আয়াত, কখনো 60 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 140 আয়াত পর্যন্ত 2 রাকাতে পড়তেন। আর এই জন্য সুন্নতটা খুব শর্ট পড়তেন। কানা ইউসাল্লি রাকাতাইন খাফিফাতাইন ক্বাবলা আল ফজর, বুখারীতে হাদিস এসেছে, তিনি ফজরের আগে সংক্ষিপ্ত 2 রাকাত নামাজ পড়তেন। তো মাঝে মধ্যে এত সংক্ষিপ্ত হতো, মা এসে জিজ্ঞেস করতেন, সূরা কেরাত পড়ছো না এমনি? স্বামী স্ত্রীর মধ্যে কত গভীর সম্পর্ক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব নান্দনিক ছিলেন, জোবিয়াল, খুব ফ্রেন্ডলি, মানুষকে ভালোবাসতেন অপরিসীম, রাহমাতাল লিল আলামিন। ওনাকে দেখলেই মানুষ তার প্রেমে পড়ে যেত। উনি যখন কারো দিকে তাকাতেন, যে ওনার দিকে তাকাতো উনিও তার দিকে তাকিয়ে থাকতেন। যে ওনার সাথে হাত মিলাতো, ও নেয়ার আগ পর্যন্ত তিনি হাত ধরেই রাখতেন। এত বেশি ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন। তো রাসূল বললেন, আমি 2টা সূরা দিয়ে ফজরের সুন্নত পড়ি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই 2টা হলো জুটি। কেন? কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, কারণ আল্লাহ কাফিরদেরকে ঘৃণা করেন। আল্লাহ কাফেরদেরকে কি করেন? ঘৃণা করেন। কাফেররা যাবে কোথায়? জাহান্নামে যাবে। এই জন্য সূরা কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া কারো নাম নাই। এই 2টা মিলাতেন। তিনি যখনই কাফিরুন পড়তেন তখনই পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ।
আবার রাতের শেষ নামাজ যখন পড়তেন, কথা হচ্ছে খুব, কথা বলবো না, কথা বললে আমি বন্ধ করে দেবো। হ্যাঁ, যে কথা বলে তাকে বন্ধ করে দেন। আমরা কোরআন শরীফ পড়বো, কখন পড়বো বলেন তো? রাসূল কোরআন কখন পড়তেন? আমরা দেখি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আপনি কখন নাজিল হয়েছেন, দিনে না রাতে? দেখি কোরআনে আছে কিনা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সেই ফজর, ফজরের কথা আছে না নাই? এখানে বলেছেন ফজরের কোরআন, এখানে বললেন শান্তি থাকবে ফজর আসা পর্যন্ত। হাত্তা মাতলাইল ফাজর, তুলু, ওখানে তুলু বললেন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। গাসাক বলা হয় রাতের অর্ধ, অর্থাৎ কি অংশ যাওয়ার পরে যেটা হয়, একদম সন্ধ্যা রাত না, একটু গভীর রাত, এটাকে গাসাক বলা হয়। আল্লাহ বলছেন সূর্য ওঠার আগ থেকে নিয়ে রাতের কি অংশ যাওয়ার পর পর্যন্ত নামাজ কায়েম করো। আর বললেন আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। মা হুয়া লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি? খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। মানে হলো এক রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদত কমসে কম সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। 1000 রাত। আর কি পাবেন? সালাম পাবেন। সালাম, সালাম অর্থ কি বলেন তো? শান্তি। আমরা দুনিয়াতে যা কিছু করি কিসের জন্য? শান্তির জন্য। যশোরে যাই কিসের জন্য? শান্তি। একটা ছেলে অসুস্থ, ডাক্তারের কাছে দৌড়াই কিসের জন্য? শান্তির জন্য। মসজিদে আসি কিসের জন্য? শান্তির জন্য। এখন শান্তি আল্লাহ বলছেন কোরআনের ভিতরে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় হওয়া পর্যন্ত তোমাদের জন্য শান্তি আর শান্তি। আবার জান্নাতে আল্লাহ কি দিবেন? শান্তি। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে তোমরা কোনো বেহুদা কথা শুনবে না, বাজে কথা শুনবে না, শুধু শুনবে সালাম এবং সালাম। বাংলাদেশে একটা সালামের গান আছে, কি জানি, সালাম সালাম, কিন্তু এটা কিন্তু সালাম থাকে না। এটার ভিতরে হারমোনি যখন ঢুকলো, বাজনা যখন ঢুকলো, বেটি যখন ঢুকলো, এটা আর সালাম না, এটা গজব। এটা কি? গজব। বাজনা ফালায়া দাও। রাসূল বলছেন বাজনা আছে যেখানে ভূমিকম্প আসবে সেখানে, মদ আছে যেখানে ভূমিকম্প আসবে সেখানে, জিনা ব্যভিচার আছে যেখানে ভূমিকম্প আসবে সেখানে। এই তিনটা তো বোধহয় চৌগাছাতে নাই। বর্ডার এলাকায় মদ বেশি না কম? এগুলো প্রতিহত করবেন। পুলিশ, আপনাদের টিওনো, ওসি, এদেরকে বলবেন এগুলি প্রতিহত করার জন্য। মাহফিল না, মাহফিল প্রতিহত করো না, করবা এগুলো যেগুলো মানুষের জীবনকে নষ্ট করে দেয়। ঠিক না ঠিক? আমাদের যুব চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ক্লাস 5-6 এর ছেলেরা বাহিরে হেঁটে হেঁটে বিড়ি খায়, আমি দেখেছি। স্কুলে কোনো পড়াশোনা নাই। আমি বলেছি যে স্কুলগুলো বন্ধ করে সবগুলোকে মাদ্রাসা বানায় দাও। প্রাইমারি স্কুলে এখন তো ছাত্রই পাওয়া যায় না, এত টাকা বেতন। অবশ্য একটু দুর্নীতি আছে। প্রাইমারি স্কুল হলো 65,000, 30,000-এর হেডমাস্টারই নেই। সেখানে গানের টিচার নিয়োগ করছে। কিসের টিচার? এগুলো পাগল না ছাগল না? এগুলো কে বুদ্ধি দেয়? মূর্খগুলো। এসব গানের টিচার বন্ধ কর, আগে হেডমাস্টার নিয়োগ কর। ঠিক না ঠিক? দ্বিতীয় ধর্মীয় টিচার নিয়োগ কর।
যাতে করে ছেলেদের চরিত্র ভালো হয়, মেয়েদের চরিত্র ভালো হয়। একটা ছেলে যদি 5-এ বিড়ি খায়, ও তো 8-এ উঠে গাঁজা খাবে, আর ক্লাস 10-এ গিয়ে মদ খাবে ও। আপনি এদেরকে ফেরান, রাস্তায় হেঁটে হেঁটে খায়, পুলিশও হাঁটতেছে পাশে, পুলিশ কিচ্ছু কয় না। পুলিশ মাঝে মধ্যে হেঁটে নিয়েও খায়, দে তোরাও খা আমরাও খাই। কেন? পুলিশের এটা দায়িত্ব। আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী। পৃথিবীর বহু পথ আমরা পাড়ি দিয়েছি। ইংল্যান্ড আমেরিকাতে দেখেছি, ওখানে ক্লাস টাইমে যদি কোনো ছেলে বাহিরে ঘুরে, পুলিশ সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে। তুমি বাহিরে ঘুরছো কেন? তোমার ক্লাস কোথায়? তোমার টিচার কোথায়? ছেলে বলবে যে আমার আজকে ছুটি। কেমন ছুটি? কোন স্কুলে তুমি? ওই স্কুলে ফোন করবে পুলিশ। তো দেখা গেল যে অন্য শহর থেকে আসছে। আছে না এরকম? এক শহরে ক্লাস চলে, আরেক শহরে বন্ধ, তখন তাকে ছাড়া হয়। কিন্তু আমাদের দেশে এই 70-এর পর থেকে এত গভর্নমেন্ট আসলো, একটাও আমাদের ছেলেদের বন্ধু হলো না। ঠিক না? ঠিক না? স্কুলের বন্ধু না মাদ্রাসার বন্ধু, এগুলো কার বন্ধু আল্লাহই ভালো জানে। আসে শুধু লুটপাট করার জন্য। এরকম বেশি না কম? বেশি। সেই জন্য জাতি তোমাদেরকে কখনো মনে রাখবে না। আজকে একটা সবক আমরা নিয়ে যাব, আমরা আমাদের ছেলেদেরকে কোরআন পড়াবো। রাজি আছি তো? কোরআন যদি না পড়াই, সূরা ফুসসিলাতের 28 নম্বর আয়াত। কত নাম্বার? 28। আল্লাহ বলছেন, وقال الذين كفروا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ربنا أرنا الذين أضلنا। হে রব, আমাদেরকে দেখান। কাদেরকে? যারা আমাদেরকে গোমরা করেছে। কে বলছেন? কথাটা কার? আল্লাহর। কোন সূরা জানি? ফুসসিলাত। ফুসসিলাতের আরেকটা নাম হলো হামিম। হামিম সাজদা। বাংলাদেশে এই নামেই পরিচিত, কিন্তু আরবরা এটাকে চিনে সূরা ফুসসিলাত। আবার সূরা গাফির আমরা চিনি কি নামে? আল মুমিন। আল মুমিন এটার নাম হলো আরবি নাম গাফির। গাফিরিজ যামবে কাবিলিত তাওবে শাদীদুল ইকাব। এ গাফিরিজ যাম, গুনাহ মাফকারী। কে গুনাহ মাফকারী? কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ছেলেরা যারা জাহান্নামে যাবে, এরা বলবে আমাদেরকে ওই লোকদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছে। তখন দেখা দিবে প্রথম বাপ মাকে, এরপরে দেখাবে স্কুলের ছাত্রদেরকে, এরপরে দেখাবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এগুলোকে, এরপরে দেখাবে পুলিশকে। এরা আমাদেরকে কি করেছে? গোমরা করেছে। অতএব এদেরকে আগে পায়ের তলায় দেন, তারপরে আমরা পায়ের তলায় যাব। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি হেফাজত করেন। আপনি পড়াবেন তো আপনার ছেলেকে? আচ্ছা বলেন তো, প্রথম ফরজ কি আল্লাহর পক্ষ থেকে? বলেন দেখি, আমরা বলি প্রথম ফরজ কি? প্রথম ফরজ নামাজ নয়। নামাজ শুরু হয়েছে মদিনাতে যাওয়ার পর। রাসূল মসজিদ গঠন করলেন, তারপরে নামাজ শুরু করলেন। নামাজ প্রথম নয়, যাকাত প্রথম নয়, রোজা প্রথম নয়, প্রথম ফরজ নয় হজ। প্রথম ফরজ হলো ইকরা। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم اقرأ। তুমি পড়ো। রাসূলকে জিবরাইল আমিন এসে বললেন, ও মুহাম্মদ, রিড রিড মুহাম্মদ। তিনি বললেন, আই কুডন্ট রিড, মা আনা বিকারি। বুখারী হাদিস। আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। চাপ দিলেন। কি করলেন? চাপ দিলেন। এই জন্য হুজুররা কোরআন পড়তে গেলে কি করে? তাই না? হুজুররা এটা দলিল হিসেবে নেয়। এটা দলিল না। হুজুররা কিছু হুজুর উল্টা পাল্টা বুঝে। যেমন আল্লাহ বলছেন, অযাকার আসমা রব্বিহি ফাসাল্লা, আল্লাহর নামে জিকির করো। কেউ কেউ বলতেছে আল্লাহর নামে জিকির হলো শুধু আল্লাহু।
রাসূল কিন্তু সেটা বলেন নাই। আল্লাহর নামে জিকির কি বলেন তো? যেমন আমরা নামাজে যখন হাত বাঁধি আমরা কি বলি? আল্লাহু আকবার, এটা তো আল্লাহর নাম। এখন আমরা যদি বলি আল্লাহ, হবে নামাজ? আপনার কেউ হাত বাঁধবেন? ইমাম সাহেব যদি বলে আল্লাহ, রুকুতে যাওয়ার সময় বলে আল্লাহ, রুকুতে যাবেন? আপনার কেউ ইমাম সাহেবের মাথা কি হয়েছে? খারাপ হয়েছে। ডাজন্ট মেক এনি সেন্স। শুধু আল্লাহ জিকির কোন নবী শিখান নেই, কিছু ভণ্ড পীরেরা এগুলো শেখায়, আল্লাহু আল্লাহু আল্লাহু। না, আল্লাহ নামের জিকির রাসূল যেটা করেছেন সেটাই করতে হবে। এক সাহাবী এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে 4টা আল্লাহর প্রিয় বাক্য শিখিয়ে দেন। আল্লাহর হাবিব বললেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা কার প্রিয়? আল্লাহর প্রিয়। সাহাবী শিখে দরজা পর্যন্ত গেলেন, গিয়ে মনে হলো হায় হায়, এগুলো তো সব আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, is for only almighty God, almighty Allah subhanahu wa ta'ala, not for me, আমার জন্য কি? আপনি উঠে যাচ্ছেন কেন? এই হ্যাঁ, ও দোষ, লুজ কালেকশন না টাইট কানেকশন। পোলাপান যে কি মন্তব্য করে। আমাদের ছেলেরা খুব ভালো, যাকে আদর করে মাথায় উঠায়, আর যার পিছনে লাগে ওর কাপড়ও রাখে না। দেখেন না আমাদের ছেলেরা শেখ মুজিবের মাথায় উঠে কি করছে? কি করছে? পেশাব করছে। কিন্তু যেটাই কাম করছে ওর কিচ্ছু কিন্তু নিচে থেকে দেখা যায়নি। ও কি দুষ্ট দেখেন, ও খুব লজ্জা সচেতন ছেলে। নিচের থেকে কিন্তু ক্যামেরা নিয়ে বসেছিল, দেখলো যে পানি কোত্থেকে এসে মাথায় পড়তেছে। আমাদের ছেলেরা অনেক ট্যালেন্টেড ছেলে, আবার মুহূর্তের মধ্যে সব নাম চেঞ্জ। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম, আর শেখ মুজিব কি? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম বলতে কিচ্ছু নাই, ওই নাম বলতেও কিচ্ছু নাই। যার জীবনে নামাজ নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। যার জীবনে আল্লাহ জিকির নাই তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। জিকির গুলো পরিপূর্ণ বাক্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হোয়াট ফর মি, আমার জন্য কি? এবার রাসূল বললেন, তুমি বলো 2 সেজদার মধ্যখানে যেই দোয়াটি, আল্লাহুম্মা গফিরলি, বলেন ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি। কয়টা? 6টা। কয়টা? 6টা। যত বেশি তত সওয়াব, যত বেশি যত গুড় তত। হ্যাঁ, খাজুরা গুড়ের দেশ। এখন তো নাই খাজুরা গুড়, বোধহয়। অনেক শক্তিশালী একটা মিঠাই, খেজুরের মিঠাই, রোগমুক্ত। খাবেন, জীবনী শক্তি বেড়ে যাবে, একদম সলিড। আর চিনি খাবেন, ইনশাআল্লাহ মাস 6 ভিতরে ডায়াবেটিস রহমতুল্লাহি আলাইহি, হ্যাঁ, সাক্ষাৎ হয়ে যাবে। তখন শুধু ঝরা আর ঝরা। চিনিটা খাবেন না, চিনিটা হলো সাদা পয়জন বলা হয় এটাকে, হোয়াইট পয়জন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে ঠিক বলছো। কেউ যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। কেউ যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলে ঠিক বলেছো। কেউ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। এটার পরে যে যেই দোয়া করবে সাথে সাথে কবুল হয়ে যাবে। আপনি নামাজে পড়ছেন আল্লাহু আকবার, ঠিক না? ঠিক। ইমাম বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, আমরা বলি রাব্বানা লাকাল। আবার ইমাম বলেন আল্লাহু আকবার, আবার বলি আল্লাহু আকবার। এরপরে যখন বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফুনি, সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। গুনাহ মাফ হয়ে যাবে, রহম দিবেন কে? আল্লাহ। হেদায়েত দিবেন কে? আল্লাহ। রিজিক দিবেন কে? আল্লাহ। আপনাকে সব বিপদ থেকে মুক্ত করবেন কে? আল্লাহ। সব রকমের আশ্রয় দান করবেন কে? আল্লাহ। এগুলো পড়বেন।
পড়তে পারবেন তো? যদি আরবিতে না পারেন নফল নামাজে বাংলায় পড়বেন, বাংলায় একদম যশোরের ভাষায় পড়বেন। আল্লাহ দিতে হবে, বুঝেছো? দিতে হবে না। নাতি খাতি বেলা গেল, সুতি ফেললাম না। আপনাদের ভাষা অনেক সুন্দর, আপনারা নিজের ভাষায় যদি বলেন খুশি হবেন কে? যেমন এক সাহাবী একদিন নিজের ভাষায় কোরআন পড়ছেন, ওমর ফারুকের প্রতিবেশী তিনি পড়ছেন অদ্দোহায়ে ওয়াল্লাইলি ইযা সাজে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালে। ওমর ফারুক শুনে তো রাগী মানুষ, ধরছে থাপ্পড় মেরে, তুই কোরআন এইভাবে পড়স কেন? আমি এইভাবে পড়বো, তোমার ভালো লাগলে শুনো, নাহলে ভাগো এখান থেকে। এরকম কিছু তেড়া লোক আছে না, যা করবা আমি এটাই পড়বো। ওমর ফারুক চিন্তা করলেন তো মেরেও লাভ নাই, চল রাসূলের কাছে চল। রাসূলের কাছে নিয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মুচকি হেসে দিলেন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুচকি হাসেন কেন? কয় ছেড়ে দাও, এইভাবেই ও জিবরাইল আমিন আমাকে কোরআন শুনিয়েছে। আঞ্চলিক ভাষা, কি ভাষা? 7টা কেরাত আছে। কয়টা? 7টা কেরাত। কেরাতে সাবা তোমরা বড় হলে শিখবে ইনশাআল্লাহ। এগুলো মিশরে শিখায়, সৌদি আরবেও শিখায়। বাংলাদেশে যিনি এই কেরাতের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন আল্লামা মাহমুদুল হাসান আল মাদানী, গত সপ্তাহে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। এই জন্য কেউ যদি এভাবে পড়ে আপনারা বুঝবেন না, বলবেন না যে ও ভুল করতেছে। তবে এসব জায়গাতে এভাবে না পড়াই ভালো, কারণ মানুষ যেটা অভ্যস্ত না, আমি যেটা অভ্যস্ত না সেটা শুনলে আমি বলবো যে ভুল করতেছে। এই জন্য যেটা যেটা কোরাইশদের উচ্চারণ, যেটা আমরা পড়ি, এটা হলো সবচেয়ে বিশুদ্ধ। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى। কি অসাধারণ! কারো যদি মনে কষ্ট থাকে এই সূরাটা পড়বেন। এই সূরাটা হলো মনে কষ্ট দূর করে দিবেন কে? আল্লাহ। এটা সান্ত্বনার সূরা, এটা দিয়ে সান্ত্বনা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন কে। মধ্য দিনের আলোর দোহাই, নিশার দোহাই ওরে, প্রভু তোরে ছেড়ে জান্নিকে কবু ঘৃণা না করেন তোরে। এটা কিন্তু অনুবাদ করেছে একজন হিন্দু ভদ্রলোক, কিন্তু কোরআন শরীফ প্রথম অনুবাদ করেছেন আনোয়ার হোসেন। কি নাম? কিন্তু হিন্দুরা বলে গিরিশ চন্দ্র সেন। এটা মিথ্যা কথা। গিরিশচন্দ্র সেন হলো এটা ছাপাইছে। কি করছে? এটা ছাপাইছে। সে তখন ওই প্রুফ রিডার ছিল, সে তার ওখানে দিছে, সে এটা সম্পাদনা করেছে। এখন ওরা আমাদের নাম কেটে ওদের নাম ঢুকায় দিছে। একজন মুসলমান, কি নাম বললাম? আনোয়ার। তাহলে আমরা কোরআন পড়বো তো? কোন সময় পড়বো, কতটুকু পড়বো আসেন জানি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের বেলায় যারা দাঁড়িয়ে 10 আয়াত কোরআন পড়ে, কয় আয়াত? 10 আয়াত কোরআন পড়ে, গাফেলদের মধ্যে আল্লাহ তাদের নাম লিখবেন না। সে গাফেল হবে না, সে গাফেল হবে না। গাফেল মানে কি? উদাসীন। গাফেল মানে কি? উদাসীন, অমনোযোগী, আল্লাহর প্রতি বেখেয়াল। ঠিক না বেটি? সে কখনো গাফেল হবে না। কয় আয়াত? 10 আয়াত। সূরা ফাতিহার ভিতরে কয় আয়াত? 7। আর সূরা ইখলাস এতদিন পড়েও 3 আয়াত। আল্লাহর ওলি। কাউসারের ভিতরে হলো 3 আয়াত। কাউসার, আসর, নসর। বলেন, কাউসার, আসর, নসর, এই 3টা কয় আয়াত? 3 আয়াত। আর সূরা ইখলাস কয় আয়াত? 4 আয়াত। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, এই 4 আয়াত। কয় আয়াত? 4 আয়াত। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের ভিতরে 23টা অক্ষর। কয়টা? 23টা। 23টা ক্রোমোজোম। 23টা ক্রোমোজোম মানে ছেলে মেয়ের মধ্যে 23টা ক্রোমোজোম থাকে। মেয়ের মধ্যে থাকে এক্স, ছেলের মধ্যে থাকে ওয়াই এক্স। বিবাহের পরে যখন ছেলের থেকে ওয়াই যায়, মেয়ের মধ্যে তো এক্স আছেই, 2টা মিলে সন্তানটা হয় ছেলে। আর যখন ছেলের থেকে এক্স যায়, 2 এক্স মিলে সন্তানটা হয় মেয়ে। কিন্তু এটা দেওয়ার ক্ষমতা কার? কিন্তু আমাদের দেশের লোকেরা বারবার মেয়ে হলে বোটারে মারে।
এরকম পাঠা আছে না নাই? এটা আপনারা পিটাবেন পারবেন না? এই আল্লাহর উপর হাত ধরছে, ঠিক না ভাই? ঠিক। সন্তান দেয় কে? তুই মারলি কেন? আল্লাহ বলছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, ওয়াজআলহু আকিবা, কাউকে বান্দা করে ফেলে রাখি, ছেলে মেয়ে কিছুই দেই না। আবার আজকের বিজ্ঞান সূরা তারিক, আমার নামে যে সূরা, এই সূরার 6 নম্বর আয়াতকে রিসার্চ করলো। ফালিয়ানজুর ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। হে মানুষ, তোমরা দেখো আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি, তোমরা ওটার দিকে তাকাও। ফালিয়ানজুরুল ইনসান, আল্লাহ এভাবে অনেক জায়গায় বলেছেন, যেমন সূরা আবাসাতে বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বাও ওয়া আনাবা ওয়া যাইতুনাও। কি সুন্দর বর্ণনা, এগুলো পড়বেন আপনারা। আল্লাহ বলছেন আমি কিভাবে জিনিসপত্র সৃষ্টি করি তোমাদের দেখা উচিত। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আগে পানি দিয়ে মাটিকে ভিজিয়ে দেন, ঠিক না? ঠিক। এরপরে ওটাতে আমরা কি রোপণ করি? আমরা বীজ রোপণ করি। ফাআমবাতনা ফিহা হাব্বাও ওয়া আনাবা, সেখান থেকে আমরা বিভিন্ন রকমের ফল ফলাদি, আঙ্গুর, একই মাটিতে অনেক রকমের ফল আছে না নাই? ইক্ষু চিনেন তো? আখ, আখ বলেন না, যেটা থেকে গুড় হয়, আখ। আখ আর বাঁশ দেখতে খালাতো ভাই মনে হয় না? মামতো ভাই আর খালাতো ভাই, একজনকে আখ দিলেও কি হবে? খুশি। আর যদি বাঁশ ধরায় দেন খুশি হবে? আপনার 14 গোষ্ঠী তুলে গালিগালাজ করবে। দুটো জিনিস আছে খুব সবুজ, গায়ে লাগলে চুলকায়, পাতাটার নাম কি? ও, সবখানে এটা সত্যাই। এই যেগুলো কোরআন বিরোধী, এগুলো গায়ে সোত্রা লাগায় দিবেন শুধু। যেগুলো মাহফিল বন্ধ করেছে, আল্লাহ এদের গায়ে সোত্রা লাগায় দেন, যাতে করে এখন থেকে মৃত্যু পর্যন্ত শুধু চুলকাইতে থাকে। বন্ধ করলি কেন? আমাদের যাওয়ার জায়গা একটাই, ঠিক না? ঠিক। সেখানে গেলে বিচার হয়তো, কি মনে করেন আপনারা? হয়তো কি নিখুঁত বিচার হয়। দেখেন না, বাংলাদেশ এখন মুক্ত। কি মুক্ত? উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। কে বলছিলেন? ও, মনে আছে তো তোমার মাহবুব? কি সুন্দর করে কথা বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইউ হ্যাভ টু সেভ ইয়োরসেলফ ফ্রম দ্য পিউরিটি অফ বিলিভার্স। তুমি তোমাকে মুত্তাকিদের থেকে বাঁচাবা, মুমিনদের থেকে বাঁচাবা। ওরা আল্লাহ নূর দিয়ে সামনের দিকে তাকায়। ইয়ানজুরু বিনুরিল্লাহ, যা বলেছে সব অক্ষরে অক্ষরে সত্য, ঠিক না? ঠিক। আল্লাহ আল্লাহ সাইদি সাহেবের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমার এই মাহফিলে যতজন এসেছেন, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। কোন হিন্দু ভাই থাকলে তাকেও কোরআন যেন কবুল করেন। আমার মায়েরা অনেক কষ্ট করে আসে, বাহিরে দাঁড়িয়ে আছে, আল্লাহ এই মায়েদেরকে আপনি মা আয়েশা ফাতেমার মতো কবুল করেন।